তো আজকের ভিডিওতে আমরা এই ডিভোর্স সম্পর্কে আলোচনা করব। তো মেইনলি ডিভোর্স দু রকমের হয়, একটা হচ্ছে মিউচুয়াল ডিভোর্স আর একটা হচ্ছে কন্টেস্টেড ডিভোর্স। তো সেকশন 13B অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 ডিফাইন করছে মিউচুয়াল ডিভোর্স। তো এতে দুজন পার্টিরই মিউচুয়াল কনসেন্ট থাকতে হবে যে ডিভোর্স আমরা দিতে চাই, এবং পিটিশনে আমাদের সমস্ত কিছু, অর্থাৎ দুটো পার্টিরই সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে, কি কারণে ওরা ডিভোর্স করতে চাইছে। মেইনলি এক্ষেত্রে বলা হয়ে থাকে দুজনের মতের অমিল। তো এখানে একটা ডিভোর্সের অ্যালিমনি, মেনটেনেন্স, বাচ্চার কাস্টাডি সমস্ত কিছুই দুটো পার্টির মধ্যে ডিসকাস করে একটা ডিসিশনে এসে ওই পিটিশনটা ফাইল করা হয়। এটা গেল মিউচুয়াল ডিভোর্স। এরপর আমরা কন্টেস্টেড ডিভোর্স কীরকম না, সেকশন 13 অফ হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 ডিফাইন করছে কন্টেস্টেড ডিভোর্স। এক্ষেত্রে যে কোনো একটি পার্টি ডিভোর্স ফাইল করতে পারে। এক্ষেত্রে কিছু গ্রাউন্ডস রয়েছে, যেসব গ্রাউন্ডসে ফাইল করা হয়। গ্রাউন্ডের মধ্যে অ্যাডাল্টারি রয়েছে, ডিজার্শন রয়েছে, বায়োগামি রয়েছে, লেপ্রোসি আছে। তো এরকম আর অনেক টাইপের গ্রাউন্ডস আছে যেসব গ্রাউন্ডসে আমরা ডিভোর্স ফাইল করে থাকি। এক্ষেত্রে মেনটেনেন্স, অ্যালিমনি, বাচ্চার কাস্টাডি সমস্ত কিছুই কোর্ট ডিসাইড করে দেয়। তো আমরা আজকে ডিভোর্স সম্পর্কে এটুকুই জানলাম। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।